এই তো তরকারি রান্নার কিন্তু প্রায় কমপ্লিট। এখন জাস্ট আমি একটু শাক বাটা দিব। এই যে তো আজকে হচ্ছে 2 রকমের মাছ আনলাম। অনেক দিন পরে পাঙ্কাশ মাছও অনেক দিন এসে খাই না। যদি পাঙ্কাশ রান্না করি সবগুলি রান্না করে ফেলবো, 2-3 দিন যা যায় আছে। আমার আছে অর্ডারের মুরগি, অর্ডারের স্টক শেষ হয়ে গেছে। আর সামনে একটা বড় অর্ডারও আছে। পাঙ্কাশ মাছ রান্না করব আর কলমি শাক রান্না করব। আর ঢাকা বাজলাম। তো এই যে কাজ করতেছি আর হচ্ছে এখন চা খাবো। রায়নের বাবা হচ্ছে চাটা বানাইলো। আমার এত মানে তো এখন হচ্ছে বাজারগুলি নামায় না জানি বদ্ধ হয়ে গেছে নাকি। ওরে আল্লাহ, ও এটা তো মুরগি তো বলেছে। কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে যে সকালে নাস্তা করবো এখন, তাই ভাবলাম একটু ভিডিওটা শুরু করি। তো আজকে খুব মজার একটা নাস্তা নিয়েছি অনেক দিন পর। এই যে দেখেন, অনেক দিন পর মজার একটা নাস্তা আজকে খাবো। সেটা হচ্ছে একটা লাল আটার রুটি। এই যে লাল আটার রুটি আর হচ্ছে আলু ভাজি। অনেক দিন হয়েছে আলু ভাজি খাই না। হঠাৎ করে মানে রুটি হচ্ছে আমি আগের বানানো ছিল, লাল আটার রুটি এখন আমি একটু বানায় রাখি। কারণ হচ্ছে মাঝে মধ্যে সকালবেলা ভালোই ক্ষুধা লাগে, ঘুম থেকে উঠলে এখন একটু ক্ষুধা লাগে। যেহেতু আগের মতো ওই ডায়েট এখন আর করতেছি না, কারণ ডায়েট করলে তো তখন একটা অভ্যাস হয়ে যায়, সকালে তো ক্ষুধা লাগে না অন্য কিছু খাইলে। যেহেতু এখন একটু কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট খাইলে তো এমনি ক্ষুধা লাগে। আর বিশেষ করে রাতে তো কিছুই খাওয়া হয় না। আমরা যে ওই যে বিকালে ভাত খাই তো ওই খাওয়াই, রাতে আর কিছু খাওয়া হয় না। হয়তো টুকটাক যদি ক্ষুধা বেশি লাগে টুকটাক হয়তো একটু চানাচুর মাখা বা একটু বুট মাখা বা অন্য কিছু মানে হালকা পাতলা কিছু খাইলে খায়, অনেক সময় খাওয়া হয় না। তো ভাবলাম যে অনেক দিন ধরে লাল আটা রুটি মানে লাল আটায় ঘরে পড়ে আছে, ভাবলাম যে বানাই ফেলি, তাহলে একটা করে অন্তত সকালবেলা খাওয়া যাবে মাঝে মধ্যে, প্রতিদিন না হলেও। তো রায়না বাবা হচ্ছে বাজারে, আর দাঁড়াও খুলতেছি, বাজারে গেছিলো। রায়না বাবার রুটিটা সেঁকে রাখছি, তা আমি খেতে বসছি। দাঁড়াও খুলতেছি। তোমার জন্য নাস্তা বানিয়ে রেখেছি, আসো। আচ্ছা খুললে আসো, তোমার কাছে চাবি তো আছে। তো বাজার সদাই আজকে এই জন্য একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা পড়ছে, কারণ বাজার আসবে, এগুলি গুছগাছ করবো। আবার দেখি সকালে ঘুম আসতেছিল না, ক্ষুধা লাগছে এই জন্য। তো উঠাই রুটি আর একটু আলু ভাজি করলাম আর রুটিটা সেঁকলাম। রুটিটা তো আগেই বানানো ছিল। বিসমিল্লাহ। দারুণ মজা হয়েছে। রুটিটা গরম আছে, তুমি আগে হাত ধুইয়া খায় নাও, মাত্রই সেঁকছি। আলহামদুলিল্লাহ, এখানকার লাল আটাটা এত মজার, অনেক ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের সাথে শেয়ার করবো আজকে কী বাজার করলাম। তো এই তো হচ্ছে বাজার সদাই, এখন নামাবো। বাজার কি কি আনছে আজকে, একটু বেশি বাজার করা পড়ছে কারণ আমার অর্ডার আছে। তো এটা হচ্ছে বক্স, মোরগ পোলার একটা অর্ডার আছে বড়, তো এটার জন্য বক্স এমনিও লাগবে, বক্স শেষ হয়ে গেছিলো, বক্স আনলাম। এখানে হচ্ছে আমার পছন্দের ফল, খুবই পছন্দ কাঁঠাল। এই মালয়েশিয়ার কাঁঠালগুলি এত মজার, মানে একদম আমার মন মতো। আমি একটু শক্ত কাঁঠালটা পছন্দ করি, আর এই জায়গায় শক্ত কাঁঠালটাই পাওয়া যায়। এরকম একটা কত জানি নেয় রেনেবু, 5 রিঙ্গিত। 5 রিঙ্গিত ওই বাংলাদেশের টাকায় 150 টাকা ধরেন। কয় টুকরা? 2, 4, 5, 6, 7 পিস আর কি। কাঁঠালগুলো অনেক মজা লাগে, তো ভালো পাইলে সবসময় নিয়ে আসে রায়না বাবা। কাঁঠালটা আমরা সবাই পছন্দ করি, রায়ানও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। ফ্রুটস আমরা সবাই পছন্দ করি, শুধু কাঁঠাল না। এই যেখানে আছে আম, আল্লাহ এত বিশাল বড় বড় আম।
দেখি এটা একটু খুলে নিই। ওরে আল্লাহ, এই দি পুরা দেশের ফজলি আমের মতো ওরকম টেস্ট পাওয়া যাবো? হ্যাঁ, গ্রান আছে তো ভালো। আহারে, দেশের দেশের ফজলি আম যে কবে থেকে খাই না, দেশের ফজলি আম সে আগের মতো। দেশের দেশের ফজলি আম কিন্তু দেশেও পাওয়া যায় না সে আগের মতো, যে বড় বড় ফজলি আম আমরা খাইতাম। উফ, এটা একটু গ্রান আছে, একটু ফজলি আমের গ্রান আসতেছে। দাও একটা বড় চালুন দাও, এটা উঠে রাখি আর কি দেখি। আর এটা হলো শশা। এই শশা দিয়ে আনছো? এগুলি তো বিত্তে বাড়তি থাকে, চাইনিজটি আনলেই তো। এটা হচ্ছে ডিম, আর নিচে কি আছে? নিচে পলিথিন। ডিম আর পলিথিন, আর ওই ব্যাগে আছে, দেখি ওই ব্যাগে কি আছে। তো এখন হচ্ছে বাজারগুলি নামাই। এখানে কি কি আছে? ফ্রুটস তো নামাইলাম। এখানে হচ্ছে শাক আনতে বলছিলাম, তো কলমি শাকটা অনেক দিন এসে খাওয়া হয় না, এই জন্য বলছি যে একটু কলমি শাক আইনো। এটা নামাই আস্তে আস্তে। আর এখানে আছে টমেটো, তারপরে আছে লেবু। আগের মতো বড় বড় লেবুগুলি পাওয়া যায় না, না? কাঁচামরিচ। আচ্ছা, পেঁয়াজটা থুইয়া হরাইতেছে বারান্দায়। আর কিছু আছে নিচে? ও, নিচে তো মাছ আছে। পেঁয়াজটা আলগায় না, আমি নিচে মাছটা বাই করি। মাছ না জানি বত্ত হয়ে গেছে নাকি। ওরে আল্লাহ, ও এটা তো মুরগি। তো বলেছে আলগা আলগা, আমি পাই না। ওই বেসিনে রেখেও, বেসিনে নিচে একবার রেখেও। তো আজকে হচ্ছে 2 রকমের মাছ আনলাম। অনেকদিন পরে কালো তেলাপিয়াগুলো পাওয়া যায় না, এগুলো বেশি কালোগুলা। তো রায়না বাবা বললো যে কালো তেলাপিয়া পাইছি, আনবো কিনা। তো ফোন করে আমাকে জিজ্ঞেস করলাম, বললাম যে আনো, বেশি আইনো না, কারণ ওই ওই 1 দিন 2 দিন যেদিন আনে বা এর পরের দিন, এরপরে ফ্রিজে রাখলে আর এগুলা খাওয়া যায় না, ভালো লাগে না। আর এখানে আমি বলছিলাম যে পাঙ্কাশ মাছও অনেক দিন এসে খাই না, তাহলে ছোট্ট একটা নিয়ে এসো, বেশি না। কারণ আমি মাছ হচ্ছে বেশি দিন ফ্রিজে রেখে খাইতে পারি না, ওই মাছ আমি একদমই খাইতে পারি না, ওই 1 দিন কি 2 দিন। এর জন্য অল্প করে আনাইছি। এর মধ্যেই মানে আজকেই বেশিরভাগ রান্না করে ফেলবো। মানে যদি পাঙ্কাশ রান্না করি, সবগুলি রান্না করে ফেলবো, 2-3 দিন যা যায়। কারণ ফ্রিজে রাখলে মানে ওই পরে আর মাছটা ভালো লাগে না খাইতে। এতে এগুলো একটু গুছগাছ করে রাখি, ধুয়ে টুয়ে। দেখি আজকে হচ্ছে পাঙ্কাশ মাছ রান্না করব। আর এই যে মুরগি, এখানে হচ্ছে 12 পিস মুরগি আছে। আমার আছে অর্ডারের মুরগি, অর্ডারের স্টক শেষ হয়ে গেছে, আর সামনে একটা বড় অর্ডারও আছে। তো ভাবলাম যে একসাথেই বেশি করে আনাই। তো এই যে 12টা মুরগি আনছি, এগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখবো। আর আজকে পাঙ্কাশ মাছ রান্না করব, আর কলমি শাক রান্না করব। আর পাঙ্কাশ মাছের মাথা দিয়ে কলমি শাক রানবো। তো ঠিক আছে, কাজগুলো সারি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো মাছটা হচ্ছে আগে ধুয়ে টুয়ে ক্লিন করে তারপরে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। লবণ, হলুদ, মরিচ। আজকে পুরা পাঙ্কাশ মাছটাই রান্না করে ফেলবো। মাথাটা শুধু কলমি শাক দিয়ে রান্না করব, মাথা দুটা। আর এই মাছগুলো সব আজকে রান্না করে ফেলবো, যে কয়দিন যায় আর কি। আমি যখনই মাছ রান্না করি বা মাংস রান্না করি, 2-3 দিনেরটা একবারে রান্না করি। তো এতে করে মানে সময়, তারপরে হচ্ছে গ্যাস, পানি, যা মশলা তেল বলেন, খরচ বলেন, সব কিছুই কিন্তু সাশ্রয় হয়। তো এই জিনিসটা আমি আসলেই খেয়াল করে দেখছি। ডেলি রান্না করলে কিন্তু আপনারা দেখেন একটু একটু করে সবই লাগে, সময়ও নষ্ট হয়। আবার গ্যাসও, আমাদের বাংলাদেশে এখন যে গ্যাসের সংকট, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। যেদিনই রান্না করবেন 2-3 দিনেরটা রান্না করে রেখে দিবেন। জাস্ট হচ্ছে এমনভাবে রান্না করে রাখবেন, জাস্ট হচ্ছে আপনারা যেদিন যেটা খাবেন, মানে আলাদা আলাদা আছে। ধরুন আপনার দরকার 3 পিস, আপনার ঘরের মানুষ 3 জন, বা 3 পিস খান বা 4 পিস খান, যতটুকুই খান ওরকম আন্দাজ আলাদা আলাদা বক্সে ফ্রিজে রেখে দিবেন।
যেদিন যেটা খাবেন জাস্ট ওটা বের করে নেবেন। বের 5-10 মিনিট আগে একটু বের করে রাখলে তারপর হচ্ছে আপনার ওভেন থাকলে ওভেনে গরম করবেন, আর না হলে চুলায় গরম করতে পারেন বা এয়ার ফ্রায়ারে গরম করতে পারেন। বাস ওটা আর কি, ওটা আর ফ্রিজে রাখা যাবে না। যেদিন যেটা খাবেন ওটা জাস্ট সম্পূর্ণ খেয়ে ফেলবেন। তো এইভাবে করলে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। আমি তো বেশ কিছুদিন যাবত এভাবেই চলতেছি, কারণ আমার এখন রান্না করতে অনেক বিরক্ত লাগে, ভালো লাগে না। বিরক্ত লাগে কারণ হচ্ছে এই দেখলাম যে একটু একটু রান্না করলে হচ্ছে আপনার এতগুলা আধোয়া হয়, আবার সেই চুলা মোছো, আধোয়া, বাটি পিরিচ ধো, মানে প্রচুর সময় নষ্ট হয়। তো এতে করে আপনার হচ্ছে কিন্তু সব কিছুতেই আপনার সাশ্রয়। আর আপনার প্রতিদিন এই থালা বাসনও ধোয়া লাগবে না, পানি পাতিলারিও ধোয়া লাগবে না। এরকম যদি রান্না, তো একটা মেন তরকারি রান্না থাকলে টুকটাক কিন্তু অন্য কিছু করা যায়। হয়তো আপনি একটু ভাজি করলেন বা একটা শাক রান্না করলেন শেষ, বা একটা ডাল রান্না করলেন। শাকটা অবশ্য আমি বাসি খাই না তেমন একটা, শাকটা একেবারেই খাওয়া হয় না। সবজি খাওয়া যায়, সবজি আমি মাঝে মধ্যে খাই, 2-3 দিন থাকলে 2-3 দিন রেখে দিই। যেমন মাছ দিয়ে সবজি না, মাছ দিয়ে সবজি রান্না করলে ওটা আবার ফ্রিজে রেখে খাওয়া যায় না। সবজিটা আলাদা রান্না করবেন, পাঁচমিশালি সবজি যেটা বলি আমরা, সেটা জাস্ট একটু নামিয়ে একটু গরম করে খেলেন। বা অনেক সময় আপনি যদি খাওয়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে নামায় রাখেন, মানে ঠান্ডাটা যদি নর্মাল হয়ে যায়, গরম করাও লাগে না, ওটা খেলেও কিন্তু গরম ভাত দিয়ে ভালো লাগে। তো এই আর কি, অনেক কথা বললাম, অনেক টিপস দিলাম। অবশ্যই এইসব বিষয় আপনারা সবাই জানেন, সবাই এই সাধারণ জ্ঞান আছে, তারপরও বললাম যে আমি ইদানিং এই ট্রিক্সগুলি। আমার তো গ্যাসের এখানে সমস্যা না, সিলিন্ডার, আমার একটা সিলিন্ডার অনেক দিন চলে যায়। এখানকার সিলিন্ডারে কোনো 2 নাম্বারই নাই, নকল নাই। আমি যে এত রান্না করি কি বলবো আপনাদের, একটা সিলিন্ডার অনেক সময় 1 মাসেরও বেশি চলে যায়। যদি বেশি অর্ডার থাকে 1 মাস যায়, আর বেশি অর্ডার না থাকলে 1 মাসের উপরে চলে যায়। চিন্তা করেন একটা সিলিন্ডারে তাহলে আমাদের এখানে মানে কতটুকু পরিমাণ এই গ্যাস থাকে। আর বাংলাদেশে তো শুনলাম, আমার বোনের শুনলাম একটা সিলিন্ডার নাকি 15 দিনও যায় না। কী অবস্থা, এত দাম দিয়ে সিলিন্ডার আনে। তো এখানে হচ্ছে আমার বিরক্ত লাগে বিশেষ করে এই যে প্রতিদিন আমরা তো অল্প মানুষ, একটু একটু করে রান্না করো, তো সেই আবার ওই 2-3টা বোল নষ্ট হয়, কড়াই নষ্ট হয়, চুলা নষ্ট হয়, তারপরে হলো এগুলি আবার ক্লিন করো। প্রতিদিন একটু রান্না করতে গেলে প্রতিদিন ক্লিন করো, মানে ভালো লাগে না, এই জন্য আরও বিরক্ত লাগে। তো আমি বেশ কিছুদিন ধরে এই টিপসটাই ফলো করতেছি। মুরগি, গরু, মাছ যেটাই রান্না করি 2 দিন বা 3 দিন, হয়তো এটা 3 দিনই চলে যাবে, কারণ রায়ান 3 দিনের বেশিও যেতে পারে। কারণ রায়ান হচ্ছে, আমরা তো একবেলা খাই, আর রায়ান হচ্ছে বেশিরভাগ, হয়তো আজকে আমি জোর করে একটু মাছ খাওয়াবো, পরে আর খাবে না। ওর আবার কি মাছ, আপনি যদি আলু ভর্তা, ডাল দেন ওটা বেশি খুশি, ডিম ভাজা দেন ওটা বেশি খুশি, মাংসই যে হইতে হবে এমন না, কিন্তু মাছটা কেন জানি খাইতে চায় না। এক কোরাল মাছ হলে একটু খায়, আর রূপচাঁদা মাছটা একটু খায়, চিংড়ি মাছটা একটু খায়, এটা এই মাছ হলে একটু পছন্দ করে, অন্য কোনো মাছ তেমন একটা খাইতে চায় না। তো এই হলো কথা, শুধু এই জন্য সবজি মাছ নিয়ে নিলাম, রান্না করে বাস বক্স করে রেখে দিব, যে কদিন যায় এনে মাছ খেতে না চলে ওর একটা ডিম ভাজা দিলে ওর হয়ে যাবে, বা ভর্তাও থাকলে ও ভর্তাও খায়। তো আমি ওই দিন অর্ডারের জন্য ভর্তা করছিলাম, একটু বেশি করে করছি, ওইটাই কয়েকদিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, মানে বাড়তি আর কিছু করা লাগে না। না একটা ভর্তা, শাক ভাজি বা ডাল যে কোনো তো একটা কিছু লাগে না, এই আর কি। তো মাছটা ভেজে নিচ্ছি এখন। এই যে মানে ফ্রিজে আছে পটল আর বেগুন ছিল, ভাবলাম যে দিয়ে দিন আর নষ্ট হয়ে যাবে, এটা হালকা ভেজে একসাথে তো পাতলা ঝোল করে রান্না করে ফেলবো। তরকারি তো একদমই খাওয়া হয় না, অনেকদিন পর আজকে পাঙ্গাস মাছ রান্না করতেছি। মাছ ভাজা হয়ে গেছে, নামায় নিচ্ছি। আর পাঙ্গাস মাছ দিয়ে পোটে ঢাইকা ঢাইকা বাজলাম।
এখন হচ্ছে পটল আর এটা হালকা একটু ভেজে নিই। একবারে দিয়ে দিলাম, আর হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। তো এই যে কাজ করতেছি, আর হচ্ছে এখন চা খাবো। রায়নের বাবা হচ্ছে চাটা বানাইলো। আমার এত মানে কি বলবো, ঘুমে ধরছে, আমি রান্না করতেছি আর ঝুমতাছি। তো মুরগিগুলো সাফ করে রাখলাম ফ্রিজে, আর হচ্ছে যে শাক ভিজাইছি এখানে, আর ওইখানে হচ্ছে মাত্র চুলায় এই যে তরকারির জন্য একটা হচ্ছে শাকের জন্য, আর একটা তরকারির জন্য পেঁয়াজগুলো ভাজতে দিলাম। তো আমি বললাম যে তুমি একটু চা বানাও, আমি আর পারতেছি না, আমার শরীর একদম এত খারাপ লাগতেছে। মজা হয়েছে, থ্যাংক ইউ। তো এখন এই চাটা খাই আর কি, আর এদিক দিয়ে রান্নাটা করব। মাথাটা সুন্দর করে কষায় নিলাম, এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, আর হচ্ছে এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিই। কলমি শাক কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে ভালোই লাগে, ভালো লাগে না। আর হচ্ছে মাছের জন্য মশলাগুলো কষাচ্ছি। শাকটা বসাই দিলাম, আর হচ্ছে এখান দিয়ে পানি মানে মশলা কষে পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তারপর পটলটা দিব একটু পরে, কারণ পটলটা একদম কচি তো, ভাজার মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছে। মাছটা একটু জাল হোক, তারপর হচ্ছে পটলটা দিব। পাঙ্গাস মাছটা ভাজার পরই বুঝতে পারছি যে মাছটা ভালো, কারণ পাঙ্গাস মাছের থেকে দেখবেন অনেক সময় একটা বিশ্রী গন্ধ আসে। অনেক পাঙ্গাস মাছে একটু বেশি গন্ধ আসে, আর এটা মানে অনেকটা আছে গন্ধ তেমন একটা থাকে না। তো এটার মধ্যে ওইটা ভাজার সময় বোঝা যায়। দেখলাম যে না, কোনো গন্ধ, তেমন কোনো গন্ধ নাই মাছের। আমি লেবু তারপরে হচ্ছে লবণ দিয়ে অনেকক্ষণ মাখায় রাখছিলাম, তো ভাল লাগবে এই জন্য খাইতে মাছটা। আর বড় পাঙ্গাস মাছ আনি না কেন, ওগুলোর মধ্যে এত তেল থাকে, ওগুলো মুখ ফিরে আসে, খাওয়া যায় না। মাছটা বাজার মধ্যেই বোঝা গেছে যে মাছটা স্বাদ লাগবে, তেমন একটা গন্ধ টন্ধ নাই। এখন এটা ঢেকে দিই। তো এই কড়াইটা আমার ভালোই কাজে লাগছে। কড়াইটা ফারহান আপু আমাকে দিয়েছিল, তারপর কড়াইটা আমার ভালোই কাজে লাগে। বেশি মাছ, তারপর হচ্ছে শাক টাক বেশি রান্না হলে এটার মধ্যে করি, আবার ভাজা টাজা কোনো করলে এটার মধ্যে করি। ধন্যবাদ আপু তোমাকে। আপু অবশ্য বলছে যে যখন রান্না করবা আমার কথা মনে পড়বে যে আপু একটা জিনিস দিছে, আসলে কাজে দিছে আমার জিনিসটা। এই তো তরকারি রান্নার কিন্তু প্রায় কমপ্লিট। এখন জাস্ট আমি একটু শাক বাটা দিব। এই যে এটা দিলে কিন্তু এই তরকারির টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। তো শাক বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে, না দিতে পারেন, তাহলে অন্তত জিরার গুঁড়া দিবেন। আমি হচ্ছে এই যে সবগুলাই দিয়ে দিছি, তরকারি টমেটো একসাথে দিয়ে দিছি। এখন একটু শাক বাটা দিয়ে আর কিছুক্ষণ একটু জাল দিব, তারপর একটু নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। রান্না কমপ্লিট। তো আমার হচ্ছে শাক রান্না শেষ। এই যে শাক, এখন এগুলা বাটি টাটিতে বেড়ে আবার এই কড়াই টড়াই যা আছে ধুয়ে টুয়ে রাখবো। তরকারিটাও একবারে বেড়ে ফেলবো, যেটা ফ্রিজে রাখবো আলাদা বক্সে রেখে দিব। আর আজকে আমরা যতটুকু পিস খাবো 3 পিস বাইরে রাখবো, আর বাকিটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। খেয়ে তো ইনশাল্লাহ মজা হবে, খাওয়ার সময় ইনশাল্লাহ জানাবো কেমন হয়েছে।
এই তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে টুকটাক আধোয়া এগুলি শাড়ি আর কি। এই যে টুকটাক আধোয়া আছে, চা খাইলাম, আবার এই যে বক্স বা বোলটা মুরগি টুরগি ধুইলাম, এগুলি টুকটাক ধোয়া পাতলা করে ঘরটা ক্লিন করে তারপরে গোসলে যাব।